মর্নিং গাইজ, আজকে 7 এপ্রিল 2025। সো আপনাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে আসছি, ছোট্ট একটা। তো যাই হোক, ছোট্ট জানি না বড়ো হবে কিনা জানি না, সেটাও জানি না, বলা যাচ্ছে না আপাতত। তো আমি এখন যাচ্ছি অশোকনগর, বহুদিন পর যাচ্ছি অশোকনগর। তো চলুন আপনাদের দেখাবো একটু অশোকনগর, একটু গেট আপ চেঞ্জ হয়েছে, সামান্য কিছু কাজ হয়েছে। তো এমনি আপনাদের সঙ্গে একটু দেখা সাক্ষাৎ করাবো, ঘোরাবো, চলুন। তো আমাকে কেমন লাগছে, ভালো লাগছে কিনা বলুন। তো চলুন দেখা যাক, ঘোরা যাক, চলুন।
না বর্দি আসেনি, বিকেলে আসবে। হ্যাঁ আজকে হবে একজনে। দাড়ি ফাড়ি একই অবস্থা খতনের। এই যে ইনি বলেছে আমাকে বিকেলে আসবে বর্দি, আমার বর্দি এসছে, ঠিক আছে। আর এই বর্দির ছেলে কিরু খাচ্ছে। কি খাচ্ছে তুই? মটন। ইয়ে বাবা, এত চুলটা গায়ে ঝাউ গাছের মতো লাগছে, দারুণ লাগছে, দারুণ দারুণ। বেশ ভালোই বানাচ্ছে। আমার বর্দি এসছে ব্যাঙ্গালোর থেকে, এই সব ঘরে দেখতে পাচ্ছ। তো আমি এখন অশোকনগর এসেছি, হঠাৎ শুনি বর্দি এসছে, তাই বর্দির সঙ্গে দেখা করতে চলে আসলাম, ঘুরতে চলে আসলাম। বর্দি কেমন আছিস? এটা মনে হচ্ছে না যে বাংলাদেশ থেকে এসছে। মুসলা কি বলছো? মনে হচ্ছে বাংলাদেশ থেকে এসছিস। আচ্ছা, আমাকে মনে হচ্ছে বাংলাদেশ থেকে এসেছি। আপনারা বলুন, কমেন্টে জানাবে। হ্যাঁ, বাংলাদেশে এসেছি, আমাকে বাংলাদেশি লাগছে কিনা। অনেকে বলে তো পাঞ্জাবি লাগে, তো এখন প্রথম শুনছি বাংলাদেশি লাগছে। এই এই বন্ধ কর, খাওয়াচ্ছে, খাওয়াটা তুই। তো চলুন, পরে আবার দেখা হবে, কথা হবে। সো আজকে আপনাদের দেখাবো একটু আমাদের বাড়িতে কাজ হয়েছে। এই বারান্দাটা নতুন করে তৈরি করা হয়েছে। এটা ঠিক করা হয়েছে, এখানে জল দিলাম আমি এখন। এটা হচ্ছে আমাদের এখানে নতুন বাড়ি, এটা হচ্ছে আমাদের পুরনো বাড়ি। তো পুরনো বাড়ির ছাদ রিপেয়ার হয়ে ভিতরে ঘর ফর রিপেয়ার হয়েছে, এই ঘরে উপরে ছাদ ঢালাই হয়েছে। চলুন এখানে বাগানের দিকে যাওয়া যাক। কি হচ্ছে? আমার থেকে হাইট হয়ে গেছে অনেক। আমি মনে হচ্ছে ভাই, ও হচ্ছে দাদা, এরকম মনে হচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে এই বারান্দাটাও ঠিক করা হয়েছে, মোটামুটি রাফ ঢালাই করা হয়েছে। এই যে আর এইটা হচ্ছে আমার বেগুন গাছ। এই দেখ আমার বেগুন গাছকে দেখেছিস? এই দেখ আমার বেগুন গাছ, বেগুন হয়েছে, দেখি ছোট কি হয়ে গেছে, ওই যে ছোট বেগুন হয়েছে, দেখ ওই যে এখানে ছোট্ট একটা বেগুন হয়েছে, এই যে এই ছোট্ট বেগুন, এখানে এই যে এখানে একটা বেগুন হয়েছে। অনেকগুলো বেগুন হয়েছিল, তুলে খেয়েছে। আর দুটো ছোট একটা বেগুন আর একটা বড় বেগুন হবে। আমার দাদা খেয়ে গেছে বেগুন। এই তুলসী তলা গাছ, এখানে পেঁপে গাছ ছিল। তো পরে আমরা ওই রকম নেট সিমেন্ট করে ঢালাই করে এই রাস্তাটা বানাবো, দেখা যাবে আর সুন্দর লাগবে তখন। এই আমাদের ঘরের ভিতরটা দেখাচ্ছি। এই ঘরের ছাদটা এগুলো সব ঠিক করা হয়েছে, ভেঙে গেছিলো, সব ভিতরে ঠিক করা হয়েছে। এই হচ্ছে আমাদের বড় ঘর। একসময় এই বাড়িতে, এই ঘরে আমরা থাকতাম, জয়েন্ট ফ্যামিলি। আর এটা ছিল রান্নাঘর, এই রান্নাঘরে আমরা রান্না করে খেতাম। আর বাথরুম, এটা আমাদের ছিল ঠাকুর ঘর ছিল। এখন এটা ভিতর থেকে আমরা দেখাতে পারতাম ভালো হতো, ভিতরটা আমি আপনাকে কালকে দেখাবো। তো এইটা ভিতরে এখন রান্নাঘর করে আছে। আর এই টিউবওয়েল কলও আছে এখানে, এই যে টিউবওয়েল কল। টিউবওয়েলে জল পড়ে কিনা জানি না, দেখতে হবে পরে। তো এই হচ্ছে বাগানটা দেখুন কত বড় বাগান। আপনাদের এর আগেও বাগানটা দেখেছিলাম, তবে আবার দেখাচ্ছি। বাগানটা দেখুন কত বড় বাগান। আচ্ছা, আজকে ওই ওখান থেকে বীজ তুলতে গিয়ে আপনার সাপ একটা বেরিয়েছে। ওরা আমাদেরই মানে ঘরোয়া সাপ বলে, ওই ঘরের মধ্যে ঘুরে বেড়ায়, কাউকে কিছু করে না। তো এই হচ্ছে আমাদের বাগান, বাড়ির এইটা সামনে
আর ঠিক পেছনেই বাগান। তো বুঝতে পারছেন কত বড় বাগান। পাশেই কালী মন্দির। আর এই কালী মন্দিরে আমরা আগে পুজো হতো, চাল কলা খেতে যেতাম, খুব ভালো লাগতো। ছোটোবেলায় জিনিসগুলো এখানে রয়েছে, ভালো লাগতো। দেখুন আমার মা ডিউটি করে এদিক দিয়ে আসতো, দিয়ে বাথরুমে ঢুকতো ডাইরেক্ট সোজা। আর এখানে আমার দিদা বসতো, ঠাকুমা এখানে জল জল ঘাটতো। কত স্মৃতি, কত রকম অদ্ভুত অদ্ভুত স্মৃতি জড়িয়ে রয়েছে আমার এই বাড়িতে। এই দেখুন পেছনে বাগানটা, আমি ওদিক থেকে দেখেছিলাম, এখন এদিক থেকে দেখাচ্ছি। তো এই যে আপনাকে বলছিলাম না, এই রাবিশে, এই যে রাবিশ, আমি ওখান থেকে দেখেছিলাম রাবিশের কথাটা। এইখানে এই রাবিশে এখানে সাপ পাওয়া গেছে। কি হয়েছে দেখি, বিড়ালে মারপিট করছে। এইটা আমার বন্ধুর বাড়ি, পটন। আর এটা হচ্ছে ওদের গাড়ি। তো চলুন আপনার একটু বাড়িটা ঘুরিয়ে দেখালাম। এবার ছাদ থেকে দেখাবো, ওই উপরে ছাদ থেকে দেখাবো, পুরো উপর থেকে ভিউটা দেখো। চলুন, তো এবার আমি ছাদে চলে এসেছি। তো এই দেখুন যে আমাদের ছাদ, এই দেখুন আমাদের ছাদ। এখানে দরজা, এখানে বেরিয়ে এই ছাদ। কত বড় ছাদ দেখেন, অনেক বড় ছাদ। আমরা একসময় এই ছাদে বসে বন্ধুরা পিকনিক করতাম, এখানে রান্নাবান্না করতাম, পিকনিক করতাম। এখন আর হয় না। এই ছাদ থেকে সামনে পুরো উপর ভিউটা দেখা যায়। এই দেখুন সুন্দর ভিউ লাগছে, দেখুন। সুন্দর লাগছে না? অসাধারণ লাগছে। কত গাছ, পুরো গাছ আর গাছ, সবুজে সবুজ, অসাধারণ লাগছে আমার। সত্যি কথা, এইসব জায়গায় মানে থাকতেও ভালো লাগে, ঘুরতেও ভালো লাগে, আর যেতেও ইচ্ছা করে না। কী করবো, কাজের জন্য কলকাতায় যেতে হয়। আর একসময় এখানে আমরা থাকতাম, এটা আলাদাই। কি সুন্দর হাওয়া হচ্ছে, সেই না, দারুণ হাওয়া হচ্ছে। হয়েছে আমার বদ্দির ছেলে, ব্যাঙ্গালোর থাকে, আমার থেকে হাইট হয়ে গেছে। হ্যাঁ, লম্বা। আমি যদি এর উপরে উঠি তাহলে একটু লম্বা হতে পারবো, হবে না লম্বা। এরকম কত বেল আপনারা দেখতে পাচ্ছেন যে, এটা আমার বন্ধু গাছের বেল। আচ্ছা, এবার আমাদের পুরনো বাড়ির ছাদের ঢালাইটা হয়েছে, এই দেখুন ঢালাইটা দেখাচ্ছি। এই ঢালাই হয়েছে, এখানে জল জমানো রয়েছে। তো ঢালাই হয়ে নেট সিমেন্ট করা আছে, মানে জলছাদ করা হয়েছে, আর ড্যাম্প হবে না। দেখছেন সামনেটা, এই গলিটা, এই সেই বারান্দা, যে বারান্দা থেকে আপনাকে কথা বললাম নিচে গিয়ে, এই সেই বারান্দা, এই সেই রান্নাঘর। দেখছেন কত বড় রান্নাঘরের ছাদটা, দেখুন টালি। আর সেই বাগান, বাড়ির ঠিক পেছনে সেই বাগান, ওই যে তুলসী তলা, আমরা ওখানে গেছিলাম, আমার বেগুন গাছটা ওই যেখানে। আর এই দেখুন বাড়ির পেছনে বাগানটা, দেখুন কত বড় বাগান। এই বাগানে আর কয়েকদিন পর আমরা চাষ করবো, মানে এই ফুল ফল
সবজি গাছ লাগানোর চেষ্টা করবো আমরা, দেখি আপনাকে তখন দেখাবো। তখন কত গাছ দেখেছেন, এই বেল গাছ, অনেক পুরনো বেল গাছ, জামরুল গাছ, বাতাবি লেবু গাছ, ওইটা লিচু গাছ, ওদিকে ওটা কাঁঠাল গাছ আছে, এই নারকেল গাছ, সুপুরি গাছ, এটা আমি একটা আম গাছ লাগিয়েছি, কলমের গাছ, আমরা এটা হচ্ছে কি একটা আম গাছ মনে আসছে আর কি, এটা একটা কলমের গাছ, আর ওই একটা কলমের গাছ। তারপর সবেদা গাছও আছে, সবেদা গাছের কাছাকাছি কোথাও একটা আছে, ওইটাই সবেদা গাছ আছে, আর পাশে লিচু গাছ, আর বেগুন গাছ আছে। এর সঙ্গে কুকুর ঘুরে আয় আমার বাড়িতে, এটা হচ্ছে আমাদের রিজার্ভ, এটা রিজার্ভার বাড়ির পেছনটা, এই বন্ধুর বাড়ি। তো চলুন, সব তো দেখিয়ে দিয়েছি, তো এবার আমরা যাবো একটু ঘুরতে, বাইকে করে ঘুরতে যাবো, একটু অশোকনগরটা ঘুরিয়ে নিই। চলুন, সাথে থাকুন, সঙ্গে থাকুন। এখানে আমরা বাজার করছি। আচ্ছা, আলু 2.5 কিলো, আলু নিচ্ছি, আলু 45 কিরুকে আলু আলু কেনা চেয়েছি, আর আলু চিনতে শেখাচ্ছি, কোনগুলো আলু ভালো হবে। 145 145 160 কিনতে কিনতে আইডিয়া হয়ে যাবে, কিনবি কিনতে কিনতে আইডিয়া, সেখানেও কিছু ব্যাপার নেই, ডাক ফাঁক থাকলে নিবি না, কতটা পারবি, সবুজ আলু রেখে দিবি, সবুজ থাকলে নিবি না। 275 আর আমরা লাগবে না, সব বাজার এখানে 75 10 85 আর কিছু দেবে লাগবে, গোল বাজার দেবে না 285 যেটা পেঁপে এখানে আমাদের মনসুরিটা ওরা জুড়াই সব 285 280 টাকা। তোর আলু আর কি নিবি, আলু আর কি নিবি, আলু দিবি। গুড ইভিনিং, গুড ইভিনিং ফ্রেন্ডস। আমি আবার আজকে একটু বিকেলে একটু ঘুরতে বেরিয়েছি, তো চলুন তো ঘরে তালাগুলো না। সো এই দেখুন আমাদের পুরনো বাড়ির ঘর, এই ঘরটা হচ্ছে বড় ঘর। এই ঘরে এই ছাদগুলো রিপেয়ার হয়েছে, এরকম রিপেয়ার হয়েছে, ফেটে বেড়ে গেছিলো। আর এটা হচ্ছে বাঘের ঘর, এই ঘরে দাদা শুতো, এই ঘরে আমরা শুতাম, থাকতাম। এই ঘরে আমাদের খাট ছিল, পরে পিসি ঠাকুমা থাকতো, আগে যখন আমরা থাকতাম এই ঘরে আমরা শুতাম, বড় মা বাবা আমি দাদা শুতাম। তো এটা ছিল ঘর, আর এইটা ছিল রান্নাঘর সময়, এখন এটা এই আগে ছিল ঠাকুর ঘর, এটা রান্নাঘর। আর এইটা হচ্ছে এই ঘরে দাদা পড়তো, এই ঘরটা দাদা পড়ানো ছিল এক সময়, দাদা এই ঘরে পড়তো এক সময় চেয়ার টেবিল পেতে। আর এইটা খুললেই বারান্দা,
খুলে বারান্দা বাথরুম যেতাম, এই বারান্দা, এই বাথরুম আর ওই রান্নাঘর, পেছনে বাগান। তো এই ছিল আমাদের চাইল্ড হোম। দেখছে ওয়েদারটা দেখে কত সুন্দর, হাওয়া হচ্ছে, গাছগুলো নড়ছে আর সুন্দর হাওয়া। তো আজকে মাটিগুলো পুরো আমাদের ঢালাই হচ্ছে, ঢালাই মাটিগুলো দিয়ে ঢালাই হওয়ার পর আপনার মিক্সিমেন্ট হচ্ছে, সেই ঢালাই মাটি ধার দেওয়া ছিল, ধার বাঁধানো হয়েছিল যাতে জলটা ধরে রাখে, সেই মাটিগুলো আজকে এখানে ফেলা হয়েছে। তো চলুন ঘরটাকে তালা দিয়ে ঘর একটু বেরাবো, আপনাকে কিছু ভালো ভালো সিনারি দেখাবো। চলুন দরজাটা লাগাই। এখানে কিছু ঘুণ ধরেছে, দেখাই যাচ্ছে এটা ঘুণ ধরেছে, ঠিক করতে হবে। এই আর ঘুণ ধরেছে দরজার কোনাগুলো। এই দিক দিয়ে ওই ঘরে যাওয়া যায়, যে ঘরটা আপনারা দেখি আমরা এই ঘরে শুতাম, ওই দিক দিয়ে ওই ঘরে যাওয়া যায়। ঠিক আছে, কবেকার পুরনো সুইচ দেখুন, অনেক পুরনো সুইচ। এই দিকে দেখুন একটা পুরনো রেগুলেটর, কত পুরনো রেগুলেটর, অরিয়েন্টের পুরনো রেগুলেটর, কত বছর পুরনো, বহু বছর পুরনো। এই ঘরের জানলাটা খোলা যায়, সুন্দর সামনের সিনারি দেখা যায়, এই সামনে দেখা যাচ্ছে। খুব সুন্দর দেখুন। তো এখানে আমরা মাঝে মাঝে, এই ঘরটার মাঝে মাঝে আমরা রেয়াজও করতাম, গানের রেয়াজ, সকালবেলা গান গাইতাম, রেয়াজ করতাম, দাদা করতো রেয়াজ করতো। এখানে একটা খাট পাতা ছিল, খাটে শুতো, তো রেয়াজও ভরাতো ওখানে সকালে উঠে। এখানে দিচ্ছে কবেকার পুরনো। তবে এইখান থেকে এখানে আমরা সোফা ছিল, টিভি এখানে রাখা ছিল এক সময়। আমরা এইখান থেকে একটা দরজা আছে, বারান্দা, এদিক দিয়ে বাগান দেখা যায়। তো এখান থেকে বাড়ির বাইরের সামনেটা দেখা যায়। বুঝতে পারছেন ঘরগুলো খুব সুন্দর, পুরোনো চাপ। চলুন ঘরটা তালা দিই। এই সেই দরজা দেওয়া যায়, বাজারা পড়াশোনা করে করতো একসাথে। এই দেখুন কবিতা পুরো ক্লাব, এখানে সুইচ আছে, তো এখনও ঠিক আছে, চালু আছে। এটা হচ্ছে আমাদের সেই পুরোনো, বহু পুরোনো, এটা হচ্ছে আমাদের সেলাই মেশিনটা আছে। মেশিনটা দেখুন পুরোনো, অনেক বহু পুরোনো, উষা মেশিন দেখুন, বহু পুরোনো। এই মেশিন আমার ছোটোবেলা থেকে দেখেছি। এই ছোটোবেলায় এখানে বসে এটা নিয়ে গাড়ি চালানো হতো, হ্যান্ডেল চালানো করতাম, খেলতাম আমি ছোটোবেলায়।
খুব স্মৃতি এগুলো আমার, বুঝলি তো? এই চল স্মৃতিগুলো রয়েছে। এখান দিয়ে এই জানলে দুই পাশে বাড়ি আমাদের আমাদের বাড়ি দেখা যায়। এই মিটার সব বহু পুরোনো সব। রবীন্দ্রনাথের ছবি। তো চলুন ঘরটাকে তালা দিই। এই যে সেই জানলা খুললাম, এই ঘর থেকে জানলা খুললাম, এই দেখে না আপনাকে। তো চলুন লাইটগুলো অফ করি, অফ করে ঘরগুলো তালা দিই। এগুলো সব রিপেয়ার হচ্ছে, ঠিক হচ্ছে। ভবিষ্যতে আমরা এখানে থাকবো, মানে যখনই আসবো ঘুরতে শহরে আমরা এখানে এসে থাকার প্ল্যান আছে। আরও অনেক কিছু করার প্ল্যান আছে, সেটা আপনারা আস্তে আস্তে দেখতে পাবেন পরবর্তী সময়। সব আমি ছাদে চলে এসেছি। তো মাটিগুলো ফেলেছি, এই যে পরিষ্কার করেছি, পরিষ্কার করা হয়েছে, সব পরিষ্কার করা হয়েছে। এই দেখতেই পাচ্ছেন 4টে শালিক ছাদের উপরে। আর এখান দিয়ে কিছু জাম আছে, জামগুলো পরিষ্কার করতে পারিনি, সব জাম রয়েছে, জামগুলো পরিষ্কার করতে হবে। দেখা যাক, জল তো আস্তে আস্তে বেরিয়েছে, একটু পরিষ্কার ভালোভাবে করতে হবে। জলটা আটকে আছে, এবার ঠিক করতে হবে। যাই হোক, এই হচ্ছে অবস্থা। সুন্দর পরিবেশ দেখুন। অসাধারণ পরিবেশ। এখন বিকেল 5টা, সাড়ে 5টা বাজে। ওয়েদারটা দেখুন, খুব শান্তশিষ্ট নিরিবিলি জায়গা। একদম পাখির আওয়াজ ছাড়া আর হাওয়ার আওয়াজ ছাড়া কিচ্ছু পাওয়া যাচ্ছে না এখানে, এতটা শান্তশিষ্ট নিরিবিলি এলাকা, হেবি শান্তশিষ্ট। তো এরকম জায়গা থাকা মানে মনের শান্তি, একটা বিশাল শান্তি। তো চলুন একটু বাইরে থেকে ঘুরে আসি, কিছু সুন্দর সুন্দর জায়গায় ঘুরে আসি, আমাদের আড্ডাখানা, বন্ধুদের আড্ডাখানা, ওখানে একটু ঘুরে আসি। যে বন্ধুদের দেখাবে অবশ্যই আপনাদেরকে দেখাবো। আর আরেকটা দেখুন কি সুন্দর ফুল, কত ফুল মানে ভরে গেছে একদম গাছে, হাতে পাওয়া যায় না, তবে সুন্দর ফুলটা, গাছটা সুন্দর লাগছে সাদা করে। তো চলুন যাওয়া যাক, একটু ঘুরে আসি, সঙ্গে থাকুন, সাথে থাকুন। এই হচ্ছে আমার দিদা, মানে আমার বড় মার মা।
কিরু আমাদের সাইকেল চালাচ্ছে। কিরু এদিক ঘোর, পটল হাওয়াটা বেরিয়ে গেছে। হাওয়া চলে গেছে, হাওয়াটা ভরতে হবে। হ্যাঁ সামনে হাওয়া নেই, সামনে হাওয়া চলে গেছে, লিক আছে মনে হচ্ছে, দেখতে হবে। এই দার্জিলিংয়ে 1000 টাকা দিয়ে সারালো, নতুন নেট লাগিয়েছে। এই সাইকেলটা আমি সেই সল্টলেক থেকে নিয়ে এসেছিলাম বহুদিন আগে, বহু বছর আগে। এই দাদা চালাতে, এটা দাদার সাইকেল, আমার সাইকেল আমার বন্ধু চালায়, কিরু চালাচ্ছে আমার দাদার সাইকেল। হ্যাঁ এই আমার একটা বন্ধু দেখুন, ছোটোবেলার বন্ধু, এই দেখুন, এর নাম হচ্ছে সিন্টু আর মেয়ে। হ্যালো, তুমি হ্যালো করে দাও। হ্যালো, নাম কি? কি? বর্ষা। ঠিক করে বলো বাপি। শুভেচ্ছা। কি? শুভেচ্ছা পাল। শুভেচ্ছা পাল। দেখলেন আমার বন্ধু, আরে বন্ধুর সঙ্গে দেখা করাবো, চলুন যদি সুযোগ পাই, চলুন সাথে থাকুন, সঙ্গে থাকুন। এবার একটা স্কুল দেখাবো, এটা হচ্ছে আমার দাদা পড়তো এই স্কুলটা, বয়েজ সেকেন্ডারি স্কুল। এটা গেট, অশোকনগর বয়েজ সেকেন্ডারি স্কুল। এই ভিতরটা, এই রাস্তা। তো চলুন ভিতরে যাই। এদিক দিয়ে গেট ছিল, আর এদিকে হচ্ছে খেলার মাঠ, এখানে খেলতে আসতাম বহুদিন আগে। গেটটা টাইট আছে, গেটটা টাইট আছে। হ্যাঁ গেটটা টাইট আছে, ছেড়ে ঢোক। আমার ভাগনাকে দেখাতে নিয়ে এসছি। আর এই মাঠে খেলা হয়, আজও খেলা হয়। সাদা বালি দিয়েছে, ঢেলেছে এখানে। ফিউচারে আমরা আগে আমরা এইসব রাখে খেলাধুলা করতাম, আর ফিউচারে দেখি আমাদের ছেলেমেয়েরা যে খেলে দেখা যাবে। এই দেখুন কত সুন্দর মাঠ, মাঠে ঘাসে, আগে এইসব ঘাসে আমরা খালি পায়ে খেলতাম, দৌড়াতাম, জানিস। আলাদা একটা মানে পরিস্থিতি ছিল, মানে মানুষের মধ্যে সেই সময় না এত মানে ভেদাভেদ ছিল না, বা মানুষের হিংসে ছিল না, মানুষের মিলমিশ ছিল, মানে খুব একটা দারুণ। আর পরিবেশটা তার মধ্যে এখনও ভালো আছে, মানে মানে এমনি প্রাকৃতিক পরিবেশের জন্য এখনও এটা খুব ভালো জায়গা, কিন্তু মানুষের চিন্তাভাবনা এখন খুব চেঞ্জ হয়ে গেছে। আর ওইটা আছে পুকুর, ফুটবল খেলছে ছেলেরা। কি খেলবি ফুটবল? ভাবছি এখানে একটা ফুটবল কিনে নেবো, মাঝে মাঝে আমিও নিজে এসে দেখি হালকা হালকা খেলতে পারি। খুব ইচ্ছা হয় এই সব জায়গায় আবার নতুন করে একটু খেলাধুলার ইচ্ছা। তো খুবই মন টানে, কলকাতার দিকে আর মন তো টানে না এরকম, কাজের সূত্রে ওখানে থাকা হয়। এখানে আসলে আর মন চায় না যেতে হয় বাধ্য হয়ে। তো এই হচ্ছে পুকুর, অনেকে স্নান করে এবং মাছ ধরে। আর ওই পাড়টা, ওই দিকটা হচ্ছে আমার বন্ধুরা
বসে আড্ডা মারি, আমরাও ওখানে আড্ডা মারি, প্রায় অনেকে আড্ডা মারে। কত বড় মাঠ, এই স্কুল, এই স্কুল, এই মাঠ। তবে একটু অন্ধকার হয়ে গেছে, এখন প্রায় সন্ধ্যে 6টা হয়ে গেছে, তাই একটু অন্ধকার অন্ধকার লাগছে। বহু বছর পর, বহুদিন পর এই মাঠে আসলাম। এ কিরু, কিরু কেমন লাগছে? ভালো লাগছে, মানে খোলা খোলা বেশ। খোলা খোলা না? মনে হচ্ছে একটু খেলি। ফুটবল নেই তাও। ঠিক আছে, ফুটবল তোর জন্য নিয়ে আসবো, রাখবো এখানে, যখন নিয়ে আসবি এখানে তুই আর আমি খেলবো, ঠিক আছে? হ্যাঁ, এই সঙ্গে খেলতে পারিস, আমি চাইতে পারিস। না এখন একটা ফুটবল শট মার। আমি পারি না। আর পারিস না? আমি পারবো। পারো, করে দেখ। ভাই একটা বল মারা যাবে? আমি ফুটবল একটা মারছি, অনেক বছর পর মাঠে খেলি। আরেকটা দেখি, আরেকটা। খেলাটা ছেড়ে দিয়েছি পুরো, শট হচ্ছে না, আউট হয়ে গেছে। তোমরা অনেক বছর ধরে খেলছো না? ক্লাব খেলছো? না না, ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ, ইউটিউব চ্যানেল। ভয়েস অফ সোমেন ব্লগস, ঠিক আছে? ভয়েস অফ সোমেন ব্লগস। এটা তো গোল করো, কি করছে না, হচ্ছে, ভুলে গেছি। হচ্ছে না, প্রায় 20 বছর উপরে, বুঝলে তো? থ্যাংক ইউ। বাপরে, থ্যাংক ইউ। নাম কি তোমার? টুবলু, ঠিক আছে, থ্যাংক ইউ। চলো, এবারে একটু ইয়ং জেনারেশনের সঙ্গে একটু প্র্যাকটিস করলাম ফুটবল। আপনারা দেখলেন খুবই ভালো খেলছে এরা, প্রায় 20 বছর উপরে। আমি আগে এখান থেকে চলে যাওয়ার পর কলকাতা সাইডে খেলি ফুটবল, তো ওখানে ডিস্ট্রিক্ট খেলা হয়ে গেছিলো, তারপর বন্ধ হয়ে যায়। আমার পায়ে চোট পাওয়ার পর টোটালি বন্ধ হয়ে যায়। তারপর ক্রিকেটে ঢুকে যায়, ক্রিকেটে প্রায় কালীঘাট অবধি খেলেছি, অফিসিয়াল লিগও খেলেছি। হয়েছে বাবা, দুনিয়া অনেক কিছু করেছি, কিছু করতে পারিনি, করার পরও কিছু করতে পারিনি। ফুটবল খেলা উচিত মনে হচ্ছে, এখন মনে হচ্ছে একটা ফুটবল কিনে নিয়ে আসি, প্র্যাকটিস করি, ইচ্ছে জেগে যায়, পায়ে বল পড়লে না ইচ্ছে জেগে যায়। ফুটবলটা আমার সবথেকে আমার প্রিয় খেলা, ক্রিকেটের থেকেও। ছোটোবেলা থেকে শিখেছি ফুটবল খেলাটা, তারপর তো ক্রিকেটে এসেছি। ফুটবল বা সকলেই ফুটবল খেলাটা আগেই খেলেছে, ক্রিকেটটা পরে খেলেছে। আচ্ছা, বাঙালি সেরা, বাঙালি কি, বাঙালির সেরা ফুটবল, সেরা খেলা ফুটবল, হ্যাঁ বলে না, এটা আছে। তো চলুন আমরা আগে যাই, আবার চলুন একটু আমার স্কুলটা দেখাবো। ওকে, আমি যে স্কুলে পড়তাম, ঠিক আছে? সো এবার অন্ধকার হয়ে গেছে, তো যতটা পারবো দেখাবো আপনাকে। এর আগেও ওই স্কুলটা দেখিয়েছিলাম আপনাদের, এটা হচ্ছে আমার ছোটোবেলার স্কুল, অসম বিদ্যাসাগর বাণী ভবন হাই স্কুল। তো এই স্কুলটা এখনও বড় হয়ে গেছে, আগে এতটা বড় ছিল না, আগে ছোটো ছিল, মানে ওই যে ওই পার্টটা ছিল, মনে পড়ছে যতটা, ওই পার্টটা ছিল কি ওই দিকে সোজা পার্টটা ছিল, হ্যাঁ, তারপর ছিল না, তারপর তো এটা নতুন, এই বিল্ডিংটা নতুন বানিয়েছে। তো হচ্ছে ব্যাপার, মনে হচ্ছে ওই পার্টটাই ছিল, ওই পার্টটা এরকম ছিল,
আর বোধহয় ছিল না আই থিঙ্ক। তো যাই হোক, এটা গেটটাও নতুন বানিয়েছে, আগেও গেট ছিল না, আগে পুরো খোলা ছিল জায়গাটা, একটা মাঠের মধ্যে ছিল। এই রাস্তাটা অত পাকা মানে সুন্দর ছিল না, পাকা মাঠের মধ্যে ছিল। আর এখানে সামনে সোজা গেলে একটা গোল মাঠ, গোল মাঠে ওদিকে কোনা করে পার করে গেলে এটা ক্ষেত ছিল, খেতে পার করে আমরা চলে যেতাম গুমা। এই হচ্ছে আমার স্কুল। অন্ধকার অতটা ভালো দেখাচ্ছে না, তো এই হয়তো এই স্কুলটা আমার এর আগে ভিডিও করা আছে, আপনারা দেখে নেবে। পেছনে কোনো ভিডিও থাকলে অশোকনগরে টুরে ওখানে দেখতে পারবেন। চলুন এখন আমরা যাই, একটু বাজারে যাই, কিছু কেনাকাটি করবো, দিয়ে বাড়ি যাব, দিয়ে তারপর দেখা যাক বন্ধুদের সঙ্গে দেখা করা যায় কিনা। অন্ধকার হয়ে গেছে তো, ওরা কখন আসবে না আসবে জানি না, আর কতটা ভিডিও করতে পারবো ভালো করে জানি না। তারপর চলুন বাড়ি যাই, কিছু খাবার কিনে বাড়ি যাই, খেয়ে দিয়ে তারপর বেরোনোর চেষ্টা করবো। ঠিক আছে, চলুন। গুড মর্নিং গাইজ। তো আজকে আমি অশোকনগরতে বেরাচ্ছি, তো বেরিয়ে এখন যাব বারাসাত থেকে যাবো, আমি যাব বাড়ি থেকে যাব ছর্দি বাড়ি। তো একই ছর্দি বাড়ি গিয়ে দেখা হবে, কথা হবে। তো চলুন আমি বেরাই, আর আপনারা সবাই ভালো থাকবেন। আর আজকে খুবই রৌদ্র দিয়েছে, দেখতেই পাচ্ছেন আমি অশোকনগরে আছি, প্রচণ্ড রৌদ্র, আর ওদের তেজও আছে, গরমও আছে। যাই হোক, এখন আমাকে বেরাতে হবে রোদের মধ্যে, কিছু করার নেই, দেখতেই পাচ্ছেন। তো যাই হোক, আমি রেডি আছি, আমার গাড়িও রেডি, এই দেখতে পাচ্ছেন গাড়িও রেডি। কিছু জিনিসপত্র নিয়ে বেরিয়ে যাবো, একটু পেপার পড়ছে। আর বড় মা মোয়া দিচ্ছে, মোয়া দেওয়ার জন্য এখন ব্যস্ত আছে। না দাদা বলছে থাক। কোনো মোয়া খাবি? না, গালটা একদম বিড়ালের মতো। ও মাসি রান্না করছে, আমি মাসি ঝাঁপ দিচ্ছে না, মুছছে, এই মাসে মুছছে, ঘর মুছছে, জানলা দিয়ে দেবে। আমাদের স্মার্ট মাসি এটা। তো চলে যাচ্ছি। তো চলুন, সাথে থাকুন, সঙ্গে থাকুন, আবার ছর্দি বাড়ি গিয়ে কথা হবে আপনার সঙ্গে। ঠিক আছে, টাটা। এই যে সব বসে আছে ভিতরে, কি করছে ভিতরে বসে বসে? এই তো নাড়ু, এই মোয়া, সব বসে আছে। দুই দিদি বসে আছে। আমরা আজ সবাই মিলে যোগ হবো, আমার দাদা আসছে, 4 ভাই বোনে যোগ হবো, বেশ মজা হবে। আর সব ভাগ্নে আছে। কি করছিস? ফোনে কথা বলছি। কখন আসলি? কিন্তু ওরা কি করবে? ওরা 11:30 হয়ে গেছে, শুরু হয়ে গেছে মারপিট। জানি তো অনেকে তো করে, মানে যাদের অনেক সমস্যা থাকে, কিন্তু ও তো আমি তো যে পড়াগুলো করাই ও করে নেয়। এই হচ্ছে এই অবস্থা, এদের খোঁচাখুচি চলবে, মারপিট চলবে। আবার এই ওকে যে আমি পড়াই না, আমি যখন ওকে পড়াচ্ছি, আচ্ছা ও তো শিখেছে, তো আমি পরে আবার কথা হবে। হ্যালো
এই যে আমার দাদা উঠে গেছে। কুচিটা দেখে আমাকে ভয় পেয়ে যাচ্ছে। কুচি তো আমাদের থেকেও তাড়াতাড়ি উঠে যাচ্ছে সিঁড়ি। লাফ মেরে উঠে যাচ্ছে, লাফ মেরে নেমে যাচ্ছে। বলছে এই আপনার তো বডি ভালো ফিট, আর আমার বয়স কত হবে? কত হবে? 33-34। আমার বয়স 46। আপনার বয়স কত? বলছে আমার বয়স হচ্ছে 42। মিস্ত্রিরা বলছে বুঝলি? বুঝলেন কিছু? বুঝুন বুঝুন, শুনুন আর বুঝুন। কুস্তি হয়ে যা। खुशते हैं কুস্তি हो खुशते के কুস্তি হয়ে যা। হ্যাঁ हो जाए ওরা তো আমি তো হ্যাঁ তিনজনে মিলে একসঙ্গে তিন কেন? হবে না? আমাকে আমি তো খুশি মাত করব আরে চেষ্টা তো কর। আরে ভয় পেলে কি করে হবে? কোনো কিছু ভয় পেলে হবে না, ভয়কে জয় করতে হবে। कैसे क्रिया तो ये रे क्रिया तो कौन सी চল চল ধর। যাক যা তোরা খেয়ে নে, ওই দুদিন তোরা খাবে। ও তো খায় আছে। না না এই যা খেয়ে নে। कोई मार যা। আমি সেই মোরালা মাছ ঝাল করে নিয়ে এলাম। মোরলা মাছ করে আনলি সেসব দিন। হাই আরে মোরালা মাছটা যে ভালো ছিল, ওই জন্য আমি আচ্ছা আমি ভাবছিলাম 1 কিলোই নিয়ে আসি। 500 আমার জন্য, 500 জলের জন্য। ঝাল বানিয়ে আনলি তুই দাদি খেয়ে আসলে নে। বানিয়ে দিই। ঠিক আছে। আলু ভাজা নিয়ে আসতে পারতিস। আর অনেক রান্না হচ্ছে, আর মাংস, মাছ। তুই তো মাছ হ্যাঁ ব্যাঙ্গালোর নিয়ে তো না একটু। হ্যাঁ আমরা তো আমি মাছ খাই। না না ওইটা সুদাদিকে জিজ্ঞেস করে আমি মোরালা মাছের ঝালও খেয়ে নিই, খাবো। এ ভাজা ও তো মাংস ডিম ছাড়া কিছু খায় না, আর নিরামিষ না, মোরালা মাছও খায়, ভাজা। মাছ টাছ কিছু খায়নি, ওই ছয় মিনিট মানে অসুস্থ। আমাদের ওই জন্য মাথায় তো গোবর ভর্তি। অনেক কিছু তো হচ্ছে না, সার ফার খেয়ে হচ্ছে। ও মাছ খায় না। হ্যাঁ ওরই অবস্থা, ওই জন্য ওর চুলো এরকম। দেখ মাছ না খেলে এরকম চুল হয়, চুপ দেখেছিস? কর। ওই দেখ গেঞ্জিটা সব পড়েছে, গোবর গেঞ্জিটা প্রথমে এসে তো বললি না গেঞ্জিটা কেমন লাগছে? তারপরে দেখ ঢুকেই বললাম ও বললাম কোথায় বললি? দেখি চল বালু। হ্যাঁ কিরু চল খেয়ে নে। মাছ টাছ খেলে একটু সার গছায়। যা খেয়ে নে। হ্যাঁ তাহলে গাছগুলো লম্বা লম্বা হয়, চকড়া পকড়া হয় না। না রে, গাছ বানিয়ে রেখেছি। ফরমালিন থাকে, মাছে ফরমালিন দেয়। কত নম্বর একই অবস্থা। অ্যান্টিবায়োটিক থাকে মাছে। ওই বাবার গল্প শুনিয়ে লাভ নেই আমার। খোতন মা বলেছে। খোতন মামা ছাড়। মাছে বড় বড় মাছে, চিংড়ি মাছে ফরমালিন দেয়, ঠিক আছে? আরে গলদা চিংড়ি ছোট ফরমালিন মাছ তো, দেয়। আমি তো বড় মাছ বলছি না। যদি ছোট মাছ আষ্টে গন্ধ আমাদের পছন্দই হয় ছোট না। মাছই খাবে। আমার মাছ আষ্টে গন্ধ একদম পছন্দ হয় না। আপনাদের কেমন লাগে সেটা বলবেন। আমরা এখন খেতে বসছি। এই খাবারের সব আইটেম করা আছে। পনিরটা এখন দিস না, মাংস খাবে তো। আচ্ছা কি কি দেব? এটা হচ্ছে আলু পোস্ত আছে। ঠিক আছে। এটা কি আছে? এটা কি আছে? এটা কি মাছ আছে নাকি এটা? ওর জন্য আলাদা করে আছি। অল্প একটু দিস। ও মেনলি আলু পোস্ত, ডাল, পনির। পেঁয়াজ খাবে না? চিংড়ি মাছ খায় না। ও ছাড়া রেখেছি। ও তুই চিংড়ি মাছ চিংড়ি আচ্ছা এটা হাতা দে তো। এটা কি আছে? এটা মাছের কোনো আইটেম আছে। এটা পনির হয়েছে। এটা এটা কিছু একটা আছে। এটা ডাল আছে। আচ্ছা আরেকটা ইয়ে দে ফটো। আরেকটা কালার দিচ্ছি। আর কি আইটেম হয়েছে পরে আবার দেখাবো। খাবার দিয়েছে, শুয়ে রয়েছে সোফায়। কিরু আরেকটা রাখ। এই সবজির ঘর সুন্দর। এটা ঠাকুর ঘর, ঠাকুর ঘরের আগে সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন। বাবাকে 3 হাতা ভাত দিবি। এই ঠাকুর ঘর, বেড এখানে। কি করে হবে কিরু হবে এখানে তুই ভাতটা দিয়ে দিবি। কতটা হয়ে যাবে? কিরু ওইটুকু ভাত খাবে কেন? আরো লাগলে আমি নেবে, আমি দিয়েছি ওকে। আরো যখন লাগবে আমি দিয়ে দেবো। এটা বাথরুম, এটা রান্নাঘর। এটা কি আছে? কিরু আর এটা মাছ, এটা তোমরা খাবে না। এখানে
গেস্টরা আসে এখানে থাকে, এখানে বারান্দা। বাবা ফ্যান লাইটার ফ্যানটা জ্বালিয়ে দাও। সর্দিরা থাকে, সর্দি ব্যাগ ওরা থাকে। हाँ थोड़ा मोटा এটা বাথরুম, अलमारी, स्टेयरकेस का वॉल का काम এই ডিজাইনটা, ওয়াল ডিজাইনটা। তো সুন্দর ঘরটা। তো চলুন আমরা এখন খাওয়ার দিকে যাই। ওদের রায়তা বানাচ্ছে, রায়তা বানাচ্ছি, রায়তা বানাচ্ছে সবজি দিয়ে। এটা পাঁপড়। আর কি হয়েছে? অনেক কিছু রান্না হচ্ছে, এত কিছু খাওয়ার, হ্যাঁ আছি, এত কিছু খাওয়া করেছে, জায়গা আছে কিনা সেটা এত দেখতে হবে। আমি এত কিছু খেতে পছন্দ করি এখন, আর দেখা যাক কতটা পারি নিতে, ঠিক আছে, কত কিছু নিতে পারি সেটা একটা বিষয় আছে। চলুন খাবার টেবিলে যাওয়া যাক, স্টার্ট করা যাক। এরা খাওয়া শুরু করে দিয়েছে আর আমি হাত ধোয়া শুরু করেছি। এখানে আমার লাইট জ্বলে, এখানে টাচ করলে লাইট জ্বলে। হাত ধুচ্ছে, নিজে খাই বা আমিও হাত ধোবো। খুব সুন্দর লাগছে। আমার এখানে টাচ করলে অফ হয়ে যায়। হাতটা ধুই। বালু সে নিজে নিজে থেকে খাচ্ছে, দেখেও সুন্দর লাগছে। বালু নিজে থেকে খাচ্ছে, খুব ভালো লাগছে। বাহ, দুই ভাই মিলে দুজনে মিলে খাচ্ছে। বালু কি খাচ্ছিস? যেটা আলু পোস্ত ভাত খেলি? হ্যাঁ হ্যাঁ পনির ভাত খাচ্ছে। হ্যাঁ আমি এখন শুরু করবো আলু পোস্ত ভাত দিয়ে, খুব প্রিয় আমার আলু পোস্ত। চলুন আলু পোস্ত খাই, কিরকম হয়েছে দেখি। তবে অসনগর থেকে আলু পোস্ত খাওয়া শুরু করেছি, এখন আলু পোস্ত খেয়ে যাচ্ছি, খুব ভালো। ও অসমতি ঠিক আছে আর অসনগর থেকে আলু পোস্ত খাচ্ছি। মা 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 খুবই সুন্দর হয়েছে। তো চলুন খেয়ে নিয়ে, খেয়ে দিয়ে আবার কথা বলছি। তাহলে আমি সবাইকে আজকে আজকে গুড বাই করছি সবাইকে। পদ্ধতি কালকে কখন যাচ্ছিস? সকালে। সর্দি, তাহলে আমি আসি, আমি আমার বাড়িতেই আছি। বাই। টাটা, খুব ভালো ব্যাঙ্গালোর লাগলো যাওয়া গেলে সবাই দেখা মিলে। হবে। খুব মজা করলাম, খুব ভালো লাগলো। সবাইকে টাটা। প্রথম এই দাদা, এই দাদা, এই এই গায়? অন্ধকার ছবি আছে, একটা লাইট জ্বালা। আবার এবার তোমার মুখে পড়েছে। আমি জানতাম এটা হবে। একটু একটু অসুবিধার জন্য ঘরের থেকে বেরিয়ে আসলাম, সবাই চারজনে মিলে। আমরা চার ভাই বোন এসেছি, একসঙ্গে জয়েন হয়েছি, এনজয় হলো। তো যাই হোক, আপনাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন, সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন, ঠিক আছে? তো টাটা।